আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। রাজশাহী বিভাগীয় কমিশনারের পদে যোগদান করেছেন খোন্দকার আজিম আহমেদ। গতকাল তিনি বিদায়ী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন। একই সাথে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বভার বুঝে নেন। আজ রাজশাহী বিভাগীয় কমিশনার অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৬শে নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে খোন্দকার আজিম আহমেদকে রাজশাহী বিভাগীয় কমিশনার পদে পদায়ন করা হয়। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেছেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনার সরকারকে আবারও প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন দেশের জনগণ কখনো পূরণ হতে দেবে না। আজ বিকেলে রাজশাহী নগরীর রানীবাজারে ভারতের আগ্রাসী ভূমিকার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে তিনি আরও বলেন, বাংলাদেশকে আধিপত্যবাদী ভারত তাদের উপনিবেশ মনে করত, কিন্তু জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিল্লি দিশেহারা হয়ে গেছে। দেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নেই, কিন্তু তারা নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। দেশের জনগণ ভারতের আধিপত্য কখনোই মানবে না। এর আগে একটি বিক্ষোভ মিছিল নগরের ভুবনমোহন পার্ক থেকে শুরু হয়। পরে তা সোনাদিঘির মোড়, সাহেববাজার ও 0 পয়েন্ট ঘুরে রানীবাজারে গিয়ে শেষ হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হিন্দুস্তানের লোকজন কোনো কারণ ছাড়াই মিথ্যা প্রচারণা ছড়িয়ে বাংলাদেশের হিন্দু মুসলিম সুসম্পর্ক নষ্ট করার পায়তারা করছে। ভারতীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে মিছিল নিয়ে এসে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কার্যালয়ে হামলা করেছে, বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক আইনে যে কোনো দেশের হাইকমিশন কার্যালয়ের নিরাপত্তা দেয়া সেই দেশের দায়িত্ব। ভারত সরকার তা পালন করতে ব্যর্থ হয়েছে। ২০১৩ সালের ২রা ডিসেম্বর নাটোর ফায়ার সার্ভিসের সামনে বিএনপির হরতালে পিকেটিং করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান সুজনের স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ সব সময় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে মিশে বসবাস করে। প্রিয় মাতৃভূমি নিয়ে কোনো ষড়যন্ত্র হলে সকলে মিলে রুখে দেয়া হবে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে আজ বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহসভাপতি এম আর স্বাধীন সহ আরও অনেকে। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তা দেশবাসী সফল হতে দিবে না। নাটোরের লালপুরে জাহানারা অ্যান্ড লতিফুর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ উদ্বোধন করা হয়েছে। আজ প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল আমির আহমেদ মুস্তফা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশের অ্যাডিশনাল ডিআইজি আলমগীর কবির পরাগ, জাহানারা অ্যান্ড লতিফুর রহমান চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি মিসেস সেলিনা মুস্তফা এবং কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার ড ইফতেখার রহমান ও অধ্যক্ষ সীমানুর রহমান। মানসম্পন্ন শিক্ষার বিস্তার ঘটাতে এই কলেজ দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। পাবনা সদর উপজেলার হেমায়তপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে সদর উপজেলার ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের ইসমাইল বিশ্বাস, গয়েশপুর ইউনিয়নের সালাইপুর এলাকার শেখ ফরিদ এবং আটঘরিয়া উপজেলার চণ্ডীপাশা এলাকার ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক নালা বন্দুক, একটি শুটার গান, ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে শেখ ফরিদ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৪ মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।